কেন রেডি বললো তাই প্রদীপ কানেক্ট করো কে রেডি বললো নিট দুর্নীতিতে চাপের মুখে কেন্দ্র। রবিতে ফের পরীক্ষায় বসছে 1563 পরীক্ষার্থী। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গোটা দেশে শোরগোল সৃষ্টি করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়েছে প্রশ্নপত্র। কার্যত চাপের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রকে। এই বিতর্কের মধ্যে রবিবার আরও একবার পরীক্ষা দেবেন নিটে গ্রেস মার্কস প্রাপ্ত প্রায় 1500 পরীক্ষার্থী। উল্লেখ্য, গত 4ই জুন নিট পরীক্ষায় ফল প্রকাশ হতেই দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে জানা যায় পরীক্ষার কয়েকদিন আগেই নিটের প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। এক একটি প্রশ্ন 30-32 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। নিউ ইউজিতে দুর্নীতির দায় নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন রাজ্যসভার সদস্য তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিট দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আরজিএম নিউজ। কেন্দ্রের নিজের ডিপার্টমেন্টে দুর্নীতি, নিজের এজেন্সি সিবিআই তদন্ত, এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই এবং যারা এর সঙ্গে যুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলি, তার উপরে যে মন্ত্রক আছে, যারা তত্ত্বাবধানের দায়িত্বে, এদের প্রত্যেককে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে। না হলে সাক্ষ্য, তথ্য, প্রমাণ এগুলো প্রভাবিত হবে। এরা সব প্রভাবশালী, এদের মধ্যে আসল মাথা কে বার করতে হবে। তার কারণ এর সঙ্গে বিপুল টাকা এবং কুচক্র জড়িত বলে বারবার অভিযোগ আসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কয়েকজন পণ্ডিতের মুখে যেসব কথা শুনেছিলাম, তা আজকে কেন্দ্রীয় সরকারের পরের পর পরীক্ষায় লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত করে যে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসছে, আসল মাথাকে ধেড়েই দূর কারা, আসল প্রভাবশালী কারা, কারা কারা এর সঙ্গে যুক্ত, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে। কনসার্ন দপ্তরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। কনসার্ন দপ্তরের মন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফা দিতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে এটা বিরাট চক্র, তাদের জেরা করে পরের পর যারা এর মধ্যে অভিযুক্ত তাদের অ্যারেস্ট করতে হবে। আর এনডি এর যে ডিজি যিনি ছিলেন, তাকে নাকি চাপে পড়ে, বিরোধীদের চাপে পড়েই লাস্টে কম্পালসারি ওয়েটিং এ পাঠাতে হলো। এগুলো সব, এই যে কেউ বলছে কমিটি করা, কেউ বলছে অমুককে সরানো, এগুলো সব আই ওয়াশিং, চোখে ধুলো দেওয়ার কাজ চলছে। আসল লোকদের আড়াল করার জন্য চোখে ধুলো দেওয়ার মতো কাজ চলছে। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির কেন্দ্রীয় সরকার, আর তদন্ত করানোর নাম করছে, কখনো নিজেরা কমিটি করে দিচ্ছে, কখনো সিবিআই তাদের নিজেদের এজেন্সি। এগুলো হতে পারে না। এটা সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত করতে হবে এবং এই কনসার্ন সকলকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করে পরের পর লোককে এর মধ্যে আইডেন্টিফাই করে শাস্তি দিতে হবে। পাশাপাশি একটি কড়া আইনও বের করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, যেন এই পেপার লিক সহ যে বিভিন্ন এটা ইস্যুটা শুধু নজর ঘোরাবার জন্য। এত বড় একটা কেলেঙ্কারি হয়েছে, পরের পর পরীক্ষায় তার ছাপ পড়ছে, পরের পর পরীক্ষা বাতিল দাবি উঠছে, স্থগিত হচ্ছে এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস, টাকার খেলা, একটা দেশ জুড়ে ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের মধ্যে আতঙ্ক, হতাশা। সেখান থেকে নজর ঘোরাতে হঠাৎ এই আইন আনবো, ওকে সরাবো, ওই কমিটি করব, এগুলো সব আই ওয়াশ করার এক একটা কৌশল বিজেপির আসল দোষীদের আড়াল করার জন্য। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের গঙ্গার জল চুক্তি পশ্চিমবঙ্গ সরকারকে বাদ রেখেই রিনিউ করা হচ্ছে। প্রথম কথা, গঙ্গা বিষয়টা তার একটা বড় অংশ পশ্চিমবঙ্গের, এবং যে ধরনের যে আলোচনা যেটাই হোক, সেটা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মতামত নিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জেনে, মুখ্যমন্ত্রীর বক্তব্য জেনেই করা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী বাস্তববাদী, উদার, তিনি নিশ্চিতভাবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে সহযোগিতা করার পক্ষে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বার্থ, পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের কৃষিভিত্তিক সমাজ এবং কনসার্ন নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুণ্ণ থাকে,
সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয়। ফলে এই ধরনের যে নদীগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া। গতকাল কাকসায় জঙ্গি সন্দেহে এক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, এবং রাজ্য পুলিশের এসটিএফ যেটা বলছে যে বাংলাদেশের একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তার মডিউল বাংলায় বসে চালাচ্ছিল এই ছেলেটি, এবং এছাড়াও আরো বাংলায় একাধিক জন জড়িয়ে রয়েছে। বিজেপি বলছে বাংলা কার্যত জঙ্গিদের হাব হয়ে দাঁড়িয়েছে, কি বলবেন? এগুলো দেখুন, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে, এটা তো পুলিশের সাফল্য, গোয়েন্দাদের সাফল্য। আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি, সিপিএম বা বাকিদের, যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। আমরা দেখেছি কিভাবে আরডিএক্স বিস্ফোরণ হয়েছে বউবাজারে। আমরা দেখেছি অসমের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বরানগর থেকে ধরা পড়েছিল আরডিএক্স বোঝাই ট্রাক। আমরা দেখেছি একের পর এক জঙ্গি তখন সেই সময়টা ধরা পড়েছে। তো এখন সেটা অনেক কমেছে কমেছে কমেছে, এবং সেখানে যদি কেউ কোনোভাবে কোনো কানেকশনে যুক্ত থাকেন, প্রথম কথা সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, লোকসভায় আপনাদের, সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দপ্তরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। কিন্তু এই ছেলে কিন্তু কাকসার ছেলে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। যদি তাকে কেউ কোনো বাইরের শক্তি, সে তো যদি কোনো খারাপ সঙ্গেও পড়ে, সে কাকসায় ভূমিষ্ঠ হলো, হাসপাতালে বা নার্সিংহোমে ভূমিষ্ঠ হয়েই সে দুম করে জঙ্গি হয়ে গেল, এরকম তো কিছু ঘটেনি। কোনো খারাপ লোকে চক্করে পড়তে হয়েছে, কোনো খারাপ লোক তাকে প্রভাবিত করেছে, সেগুলো দেশ বিরোধী বা মানবতা বিরোধী শক্তি। পুলিশ সেই নেটওয়ার্ক গুলো থেকেই তো তার সন্ধান পেয়েছে। পুলিশ তো ভালো কাজ করেছে, পুলিশ তো ধরছে, সে যেখানকারই বাসিন্দা হোক, তাকে যারা ইনফ্লুয়েন্স করেছে তারাই তো আসল শক্তিটা। তো সেখান থেকে যদি পুলিশ এবং রাজ্য পুলিশ এবং গোয়েন্দারা সেটাকে ধরে, সে তো পুলিশের ভালো কাজ। গতকাল আমরা দেখলাম সোনারপুরে কাউন্সিলরের অফিসের মধ্যে ঢুকে একদল দুষ্কৃতী তারা হামলা চালালো। পরে জানা গেল যে তারা যারা হামলা চালিয়েছে তারাও চুরি করে, এবং ইতিমধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। কাউন্সিলর বলছেন যে আমি ভয়ে আছি, নিজের অফিসে গিয়ে বসতে ভয় পাচ্ছি, কি বলবেন? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ঘটনা ঘটেছে। এত বড় দল, এত বড় তৃণমূল পরিবার, কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে, দল দেখছে এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা নিচ্ছে হচ্ছে। ফলে এটা এমন একটা দল বা প্রশাসন, কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংবেদনশীল সরকার, সংবেদনশীল প্রশাসন, পুলিশ ব্যবস্থা নেয়। কসবা, পাটুলি, এরপর সোনারপুর, প্রত্যেক জায়গাতেই দেখা যাচ্ছে যে তৃণমূলের সাথে তৃণমূলের গন্ডগোল। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।